টাইম মেশিন ছাড়াই আমরা একটু পিছিয়ে যাব, বেশি না, ঈদের কয়েকদিন আগের সময় একটু থমকে দাঁড়াবো। দোরগোড়ায় তখন করোনার ছিল ঈদুল আজহা। বিশ্ব যখন প্রস্তুতি নিচ্ছিল কুরবানির পশু আর হজ নিয়ে, মানচিত্রের একটিমাত্র দেশের স্বাদ ছিল একদম অন্যরকম। ছোট ছোট হাতে কাবার দেওয়াল স্পর্শ করছিল কেউ, কেউ আবার ভীষণ মনোযোগে তুলছিল ছোট দুটো হাতে মুনাজাত। চলছে শিশুদের হজ, আরাফাতের ময়দান থেকে নয়, বলছে গাজার ধ্বংসযজ্ঞ থেকে। ফিলিস্তিনের আল আকসা শহীদ হাসপাতালের কাছে দেইর আল বালাহ ক্যাম্পে আশ্রয় নেওয়া শিশুরা আসর হজের অনুকরণে কাবার একটি মডেলকে ঘিরেই উচ্চস্বরে প্রার্থনায় হাত তুলে বলছিল লাব্বাইক আল্লাহ। আমাদের কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে, তারপরেও আমরা দোয়া করছি যাতে আমরা গাজায় ফিরতে পারি। আমাদের জন্য আল্লাহ যথেষ্ট, তবে যা ঘটেছে তার জন্য সবাই দায়ী। এখনো জানে না হজের নিয়ম, কেউ কেউ হাজির খেলার পুতুল নিয়ম। ধর্মীয় বিষয় হাতে কলমে হজের নিয়ম শিখিয়ে দিচ্ছেন শিক্ষক। এই হজের উদ্যোগও তার নেওয়া। আপনারা অনেকেই জানেন না, গাজার মানুষদের উপর হজের আনুষ্ঠানিকতার একটা নিষেধাজ্ঞা ছিল, কিন্তু আমরা আমাদের বাচ্চাদের হজের শুরু থেকে শেষ পর্যন্ত শেখাতে চাই যাতে ওদের মনে থাকে। উদ্যোগটি সংগঠকের মতে চলমান যুদ্ধের মধ্যে নতুন প্রজন্মকে উৎসাহিত করা আর হজ সম্পর্কে শিশুদের মধ্যে ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দেওয়াটাই ছিল এই উদ্যোগের একমাত্র উদ্দেশ্য। সবার হজ করার সুযোগ থাকলেও আমাদের বঞ্চিত করা হয়েছে কেন? আমাদের কি অধিকার নেই? অন্যান্য মুসলিমদের মতো আমরাও কাবায় যেতে চাই, হজ করতে চাই, অথচ প্রতিদিনই নিজেদের মানুষ হারাচ্ছি আমরা। কোন দোষে রাস্তায় থাকতে হচ্ছে আমাদের? নিজেদের বাসা ছেড়ে এই তাঁবুতেই বা কেন থাকছি আমরা?